আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং রমজান স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে এসেছে। আজ তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি। এটা একটা টার্কিশ ডেজার্ট, এটাকে তুলুম্বাও বলতে পারেন। ভেতরটা একদম রসালো আর ওপরটা ক্রিস্পি। খেতে ভীষণ মজার হয় এবং তৈরি করে নেওয়াও বেশ সহজ। আর সারাদিন রোজা রাখার পর আমরা যখন ইফতারি করি, আমরা সবাই কিন্তু কম বেশি একটু হলেও মিষ্টি আইটেম খেতে পছন্দ করি। আর সেটা যদি হয় একটু ভিন্ন কিছু, তাহলে সবারই দেখবেন অনেক বেশি ভালো লাগবে। ইফতারির জন্য কিন্তু খুব সহজ আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিব। এখানে একটা বড় বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ সুজি। নর্মাল যে রেগুলার প্যাকেট সুজিটা আমরা ইউজ করি, সেটা এখানে আমি ইউজ করেছি। আর 1.5 কাপ সুজির সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। 1 কাপ দিয়ে দিচ্ছি টক দই, 1/2 কাপ দিচ্ছি তরল দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি পানি। এখন এই সবকিছুকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো ফেটে ফেটে মিশিয়ে নিতে হবে। আর এটাকে মেশানোর সময় আমি খুব সামান্য একটু লবণ দিয়ে নিয়েছিলাম। আমি এখানে যে পরিমাপটা বলেছি, আপনারা যদি ঠিক সেই পরিমাপেই তৈরি করেন, তাহলে আপনাদের এই ব্যাটারটাও কিন্তু একদম পারফেক্ট হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয়নি। এটাকে এখন 15 থেকে 20 মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দিব। এতে সুজিটা বেশ খানিকটা সফট হয়ে যাবে। এখন একটা চিনি শিরা তৈরি করে নিব। চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। ঠিক যতটুকু চিনি ইউজ করবেন ততটুকুই পানি ইউজ করতে হবে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে এটাতে ভালোভাবে বলক চলে আসে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি যেন সুঘ্রাণটা বের হতে পারে। আর কিছুটা দিয়ে দিচ্ছি স্যাফরন বা জাফরান। তবে এটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। স্যাফরন দিলে এটাতে খুব সুন্দর একটা সুঘ্রাণও আসে আর একটা কালারও আসে। চিনিটা পুরোপুরি গলে পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন এটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। খুব বেশি সময় জাল করতে হবে না, যেহেতু কোনো 1 তার বা 2 তারের চিনি শিরা তৈরি করছি না। একটু ঘন হলে এটাকে নামিয়ে নিচ্ছে। আর এর সাথে আমি 2টা লেবুর স্লাইস দিয়ে দিয়েছি। এতে চিনি শিরাটা জমাট বেঁধে যাবে না। লেবুর স্লাইসের পরিবর্তে চাইলে 1/2 চা চামচ লেবুর রস ইউজ করতে পারেন। 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এর মাঝে ডোটাকেও রেস্ট দেওয়া হয়ে গিয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে একটু ফেটে ফেটে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে 20 মিনিটের মতো রেস্টে রাখার কারণে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এটাকে 2-3 মিনিট আমি আবারও খুব ভালোভাবে বিট করে নিয়েছি। আর এখন এটার কনসিস্টেন্সি কিন্তু একদম পারফেক্ট আছে। এখন এই ব্যাটারটাকে একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। আর এখানে আমি একটা নজল নিয়েছি। আপনাদের হাতের কাছে এই শেপের নজল না থাকলে যে কোনো শেপের নজল ইউজ করতে পারবেন। আর হাতের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে, সেক্ষেত্রে চাইলে কিন্তু যে কোনো পরিষ্কার পলিথিন ব্যাগও ইউজ করতে পারেন। পাইপিং ব্যাগে ব্যাটারটাকে ভরে নেওয়ার পরে চুলা একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। খুব বেশি গরম করে নিতে যাবেন না তেলটা, তাহলে দিতে দিতেই কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। মিডিয়াম গরম তেলে দিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। আর এগুলোকে আমি খুব সুন্দর একটা শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো শেপে এটাকে তৈরি করতে পারেন। আমি এটাকে গোল করে 3টা প্যাচে তৈরি করে নিয়েছি। একইভাবে আরও একটা দিয়ে নিচ্ছি। এখন এগুলোকে একটু সময় নিয়ে 2-3 বার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। প্রথমবার উল্টে নেওয়ার সময় একটু সাবধানে উল্টে নিতে হবে যেন প্যাচগুলো খুলে না যায়। টার্কিশ এই ডেজার্টটা দেখতে কিন্তু খুবই কিউট এবং খেতেও কিন্তু খুবই মজার হয়। রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এগুলোকে তেল থেকে উঠিয়ে নেওয়ার সাথে সাথে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এর মাঝে যদি চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায়, তাহলে সেটাকে আবারও হালকা একটু গরম করে নিতে হবে। আমি চিনি শিরাটাকে হালকা একটু গরম করে নিয়েছি। আর এগুলোকে চুলা থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছি। এগুলোকে দেওয়ার পরে 1-2 বার একটু উল্টে পাল্টে নিতে হবে। খুব বেশি সময় চিনি শিরার ভেতরে রাখা যাবে না। 1 থেকে 1.5 মিনিটের মতো রাখলেই হবে। চিনি শিরা থেকে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছে। আর একইভাবে বাকি সবগুলো ভেজে সেগুলোকে চিনি শিরায় দিয়ে নিব। এখন পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখছেন, আপনাদের যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখতে পারেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।
এখন এগুলোকে গার্নিশ করার জন্য উপরে কিছুটা পেস্তা বাদাম দিয়ে নিচ্ছি। এটা কিন্তু টোটালি অপশনাল, দিলে দেখতে এবং খেতেও ভালো লাগে, তবে না দিতে চাইলে না দিলেও চলবে। যারা রেসিপিটা আগে ট্রাই করেছেন তারা জানেন এটা খেতে কতটা মজার, আর যারা ট্রাই করেননি একবার হলেও ট্রাই করতে পারেন। আর আমার চ্যানেলে আপনারা আর কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।